বন্যার্তদের উদ্ধারে ৬ জেলায় সশস্ত্র বাহিনীর কার্যক্রম। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বর্তমানে মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়িতে বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভিন্ন ইউনিট ও কন্টিনজেন্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শনিবার ২৪শে আগস্ট এক সংবাদ বিবৃতিতে তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট ও কন্টিনজেন্ট সমূহ গত ২৪ ঘন্টায় বন্যা কবলিত জেলাসমূহে প্রায় ৫৫টি বোট ও হেলিকপ্টারের মাধ্যমে ৯,৫০০ বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রেরণ করেছে। পাশাপাশি প্রায় ৫,০০০ বন্যার্তদের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী সশস্ত্র বাহিনী কর্তৃক বিতরণ করা হয়েছে। এছাড়া বন্যা কবলিত জেলাসমূহে চিকিৎসা সহায়তার জন্য সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক মেডিকেল টিম মোতায়েন রয়েছে। বন্যা দুর্গত এলাকায় চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি গতকাল ফেনীর ফুলগাজী থানা হতে অন্তঃসত্ত্বা মোসাম্মদ সুমি বেগমকে মুমূর্ষু অবস্থায় সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে কুমিল্লা সিএমএইচে প্রেরণ করা হলে তিনি পুত্র সন্তান প্রসব করেন। এছাড়া সশস্ত্র বাহিনীর সকল পদবী সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে জমার পাশাপাশি সশস্ত্র বাহিনী সদস্য কর্তৃক নিজস্ব ব্যবস্থাপনায় জরুরি ত্রাণ সংগ্রহের কার্যক্রমও পরিচালিত হচ্ছে। সশস্ত্র বাহিনীর পাশাপাশি বাংলাদেশের আপামর জনসাধারণ, বিশেষ করে যুব সম্প্রদায়ের সকলেই বিভিন্নভাবে এই ত্রাণ কার্যে ঝাঁপিয়ে পড়েছে। যে যার অবস্থান থেকে কেউ বা ট্রাক সরবরাহ করে, কেউ বা প্রয়োজনীয় নৌকা বা বোট বা স্পিড বোট এগুলোর মাধ্যমে, কেউ বা বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী, খাদ্যদ্রব্য বিভিন্ন কিছু নিয়ে এই ৮টি জেলাতে বন্যা পীড়িত এই ৮টি জেলাতে বাংলাদেশের সকল জেলার মানুষ ঝাঁপিয়ে পড়েছে। এর অংশগ্রহণ এতটাই বেশি যে এক পর্যায়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। যারা ঢাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে, নরসিংদী থেকে, বিভিন্ন জায়গা থেকে এই ধরনের ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছেছিল, তাদের সংখ্যা এতই বেশি যে ঢাকা চিটাগাং মহাসড়কের বিভিন্ন জায়গায় জ্যামে আটকা পড়ে যায়। এইসবের মধ্যে দিয়ে একটা জিনিসই আসলে বোঝা যায় যে আসলে বিপদ যত বড়ই হোক, আল্লাহর রহমতে সহায়তা করার মানসিকতা এই দেশের মানুষের আছে, এবং আছে বলেই আজকে যত বড় বিপদই আসুক না কেন মনে হচ্ছে বিপদ আর বিপদ নয়।